আচ্ছা, আমাদের কি কখনো এমন মনে হয়েছে যে মানিব্যাগের টাকাটা দিয়ে আগের মতো আর কিছুই হচ্ছে না? মানে টাকার জোরটা যেন দিন দিন কমে যাচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই অনুভূতির পেছনের কারণটা খুঁজে বের করব। আমরা অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের সবার জীবনকে প্রতিদিন প্রভাবিত করে। আর সেটা হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এই অনুভূতিটা আমার মনে হয় আমাদের সবার খুব পরিচিত, তাই না? ধরুন একটা ১,০০০ টাকার নোট নিয়ে বাজারে গেলেন, কিন্তু ফিরে আসার পর মনে হলো, আরে ব্যাগটা তো আগের মতো ভরলই না। এই যে একটা আফসোস, এই যে একটা অনুভূতি, ঠিক এর পেছনেই যে অর্থনৈতিক ব্যাপারটা কাজ করছে, সেটাই হলো ইনফ্লেশন। তো এই যে এতক্ষণ ধরে আমরা একটা অনুভূতির কথা বললাম, চলুন এবার সেটার একটা নাম দিই, মানে জিনিসটাকে ঠিকমতো চিনে নিই। এখান থেকেই আসলে আমাদের বোঝার পালাটা শুরু হচ্ছে। তাহলে এই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা এমন একটা অবস্থা যখন সময়ের সাথে সাথে জিনিসপত্র আর বিভিন্ন সেবার গড়দাম বাড়তে থাকে। আর এর ফল কি হয়? ফলটা খুব সোজা। আমাদের টাকার যে কেনার ক্ষমতা বা যাকে আমরা বলি ক্রয় ক্ষমতা, সেটা কমে যায়। এই পুরো ব্যাপারটা মাথায় গেঁথে ফেলার জন্য একটা দারুণ সহজ সূত্র আছে। আমরা এটাকে বলছি ব্রেন লক। এটা মনে রাখলে আর ভুল হবে না। সূত্রটা হলো, যখনই দাম বাড়বে তখনই টাকার শক্তি কমবে, দাম ওপরে টাকার শক্তি নিচে। একদম সহজ, তাই না? এখন প্রশ্ন হলো, এই যে বলা হচ্ছে দাম বাড়ছে, এটা ঠিক কিভাবে মাপা হয়? মানে একটা তো হিসাব থাকতে হবে, তাই না? এটা বোঝার জন্য অর্থনীতিবিদরা খুব মজার একটা বাস্তবসম্মত পদ্ধতি ব্যবহার করেন। এই পদ্ধতিটার নাম হল কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সংক্ষেপে সিপিআই। ভাবুন তো, একটা কাল্পনিক বাজারের ঝুড়ি আছে। ওই ঝুড়িতে চাল, ডাল, তেল, সাবান, যাতায়াত খরচ, মানে আমাদের প্রতিদিনের জীবনে যা যা লাগে তার একটা তালিকা করা আছে। সিপিআই যা করে তা হল সময়ের সাথে সাথে ওই পুরো ঝুড়িটা কিনতে খরচের কি পরিবর্তন হচ্ছে সেটা হিসাব করে। এখানে যে সূত্রটা দেখা যাচ্ছে, এটা দেখে একদমই ঘাবড়ানোর কিছু নেই। এর মানেটা খুব সহজ। ধরুন গত বছর ওই বাজারের ঝুড়িটা কিনতে লাগত ১০০ টাকা, আর এবছর লাগছে ১০৫ টাকা। এই সূত্রটা আসলে ওই যে ৫ টাকা বেশি লাগলো সেটাকে শুধু শতাংশ বা পার্সেন্টেজে প্রকাশ করে। আর ঠিক এভাবেই আমরা খবর কাগজে পড়ি যে মুদ্রাস্ফীতি ৫% হয়েছে। এটা আসলে নতুন দাম আর পুরনো দামের তফাৎটা মাপার একটা উপায় মাত্র। আর এখানে আসছে আমাদের দ্বিতীয় ব্রেইন লক। এটা আরও সোজা। যখনই শোনা যাবে যে সিপিআই নম্বরটা বাড়ছে, তার মানে হলো মুদ্রাস্ফীতিও বাড়ছে। দুটো একেবারে হাত ধরাধরি করে চলে। আচ্ছা, ঠিক আছে, আমরা জানলাম মুদ্রাস্ফীতি কি আর এটা কিভাবে মাপা হয়। কিন্তু আসল প্রশ্ন তো হলো, এটা কেন হয়? চলুন এর পেছনের মূল ৩টে কারণকে একটু খুঁজে বের করি, অনেকটা গোয়েন্দা গল্পের মতো। প্রথম কারণটাকে বলা হয় চাহিদা টানা মুদ্রাস্ফীতি। ব্যাপারটা কি? ধরুন বাজারে সবার হাতে প্রচুর টাকা আর সবাই জিনিসপত্র কিনতে চাইছে, মানে চাহিদা অনেক বেশি, কিন্তু দোকানে বা কারখানায় সেই পরিমাণে জিনিস নেই। তখন কি হবে? বিক্রেতারা দাম বাড়িয়ে দেবে। চাহিদাটাই যেন দামকে দড়ি দিয়ে ওপরের দিকে টেনে তুলছে। এই ব্যাপারটা মনে রাখার জন্য আমাদের ব্রেইন লকটা হলো, যখন চাহিদা টানে দাম বাড়ে। খুবই যুক্তিসঙ্গত, তাই না? দ্বিতীয় কারণটা হল খরচ ধাক্কা মুদ্রাস্ফীতি। এক্ষেত্রে সমস্যাটা চাহিদার দিক থেকে নয়, বরং জিনিসটা বানানোর খরচটাই বেড়ে যায়। যেমন ধরুন পেট্রোলের দাম, কাঁচামালের দাম বা শ্রমিকের বেতন, এগুলো যদি বেড়ে যায় তাহলে তো কোম্পানির খরচও বেড়ে যায়। সেই বাড়তি খরচটা তারা কিভাবে তুলবে? পণ্যের দাম বাড়িয়ে। খরচটাই যেন দামকে পেছন থেকে ধাক্কা দিয়ে উপরে তুলে দিচ্ছে। আর এটার জন্য আমাদের ব্রেইন লক হল, যখন খরচ ধাক্কা দেয় দাম বাড়ে। আগেরটার মতোই সহজ এবং মনে রাখার মতো। ৩ নম্বর কারণটা একটু অন্যরকম। এটা একটা চক্রের মতো। এটাকে বলা হয় অন্তর্নির্মিত মুদ্রাস্ফীতি। এখানে যা হয়, ধরুন জিনিসপত্রের দাম বাড়ল, তখন স্বাভাবিকভাবেই কর্মচারীরা তাদের জীবনযাত্রার খরচ সামলাতে বেশি বেতন চাইবে। কোম্পানিগুলো যখন বেতন বাড়ায় তখন তাদের খরচও বেড়ে যায়। ফলে তারা আবার পণ্যের দাম বাড়িয়ে দেয়। এটা একটা গোলকধাঁধার মতো চলতেই থাকে। দাম বাড়ে তাই বেতন বাড়ে, আবার বেতন বাড়ে বলে দামও বাড়ে। এই চক্রটা মনে রাখার ব্রেন লক হল, যদি দাম আর মজুরি একটার পর একটা ঘুরতে থাকে তাহলে মুদ্রাস্ফীতি আর থামে না। এটা একটা দুষ্ট চক্রের মতো। আমরা তো মুদ্রাস্ফীতির কারণগুলো জানলাম। এখন একটা খুব জরুরি প্রশ্ন, এই যে মুদ্রাস্ফীতি, এটা কি সবসময়ই খারাপ, নাকি এর কোনো ভালো দিকও থাকতে পারে? চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, এর দুটো দিকই আছে। খুব বেশি মুদ্রাস্ফীতি অবশ্যই খারাপ,
এটা আমাদের জমানো টাকার মূল্য কমিয়ে দেয়, জীবনযাত্রাকে কঠিন করে তোলে। কিন্তু বেশিরভাগ অর্থনীতিবিদরা বলেন যে অল্প বা মাঝারি মুদ্রাস্ফীতি, ধরুন বছরে 2 থেকে 3% একটা সুস্থ এবং ক্রমবর্ধমান অর্থনীতির লক্ষণ। এটা ডিফ্লেশন বা দাম কমে যাওয়ার প্রবণতা ঠেকায়। এখন মনে হতেই পারে দাম কমা তো ভালো, কিন্তু না, দাম কমতে থাকলে মানুষ কেনাকাটা বন্ধ করে দেয়, এই ভেবে যে দাম আরও কমবে, ফলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে অর্থনীতি একেবারে থেমে যেতে পারে। এই ভারসাম্যটা মনে রাখার জন্য আমাদের ব্রেইন লক হলো অল্প মুদ্রাস্ফীতি চলতে পারে, কিন্তু দেশি মুদ্রাস্ফীতি মানুষের সঞ্চয়কে ভেঙে দেয়। মানে মূল ব্যাপারটা হলো এর মাত্রাটা কতটা। মুদ্রাস্ফীতি নিয়ে একটা খুব সাধারণ ভুল ধারণা অনেকের মধ্যেই আছে। চলুন সেটা একটু পরিষ্কার করে নিই, তাহলে আমাদের ধারণাটা আরও নিখুঁত হবে। আচ্ছা, ধরুন কোনো একটা কারণে বাজারে হঠাৎ করে শুধু পেঁয়াজের দাম ভীষণ বেড়ে গেল, কিন্তু চাল, ডাল, তেল, মাছ, বাকি সব কিছুর দাম মোটামুটি একই আছে। তাহলে কি আমরা বলবো যে দেশে মুদ্রাস্ফীতি হয়েছে? উত্তরটা হলো না। যখন শুধু একটা বা দুটো জিনিসের দাম বাড়ে, তখন সেটাকে অর্থনীতির ভাষায় বলা হয় আপেক্ষিক মূল্য পরিবর্তন। মুদ্রাস্ফীতি কিন্তু তখনই হয় যখন ওই যে আমাদের বাজারের ঝুড়িটা ছিল, তার বেশিরভাগ জিনিসের গড় দাম একসাথে বাড়তে থাকে। আসল পার্থক্যটা হলো একটা জিনিস আর অনেক জিনিসের গড়ের মধ্যে। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এখন সময় হলো যা যা শিখলাম সেগুলোকে সব একসাথে গুছিয়ে নেওয়ার, এমনভাবে গুছিয়ে নেওয়া যাতে ব্যাপারটা আমাদের স্মৃতিতে একেবারে স্থায়ী হয়ে যায়। চলুন মূল শব্দগুলো একবার ঝালিয়ে নিই। আমরা দেখেছি কিভাবে জিনিসপত্রের গড় দাম বা মূল্যের স্তর বাড়ে। আমরা জেনেছি কিভাবে সিপিআই বা বাজারের ঝুড়ি দিয়ে সেটা মাপা হয়, আর এর ফলে আমাদের ক্রয় ক্ষমতা কিভাবে কমে যায়। আর এর পেছনের দুটো প্রধান চালিকা শক্তি হলো চাহিদা টানা আর খরচ ধাক্কা। এই কয়েকটা কথাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। আর একদম শেষে পুরো ধারণাটাকে এক লাইনে মনে রাখার জন্য আমাদের চূড়ান্ত ব্রেন লক। এটা একটা ছবির মতো করে ভাবুন। মুদ্রাস্ফীতি হলো এমন একটা অবস্থা যেখানে জিনিসের দামের বাজারটা বেলুনের মতো ফুলে ফেপে উঠছে, আর তার চাপে আমাদের টাকার থলেটা চুপসে যাচ্ছে। আশা করি এই আলোচনা মুদ্রাস্ফীতি বুঝতে সবাইকে সাহায্য করেছে।